ইন্দ্রপুর রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি হচ্ছে জেলার বিভিন্ন মিষ্টির দোকানে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ মন্দিরে প্রসাদ পাবেন রাজ্যবাসী। সেই থেকে রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি হচ্ছে জেলার বিভিন্ন মিষ্টির দোকানে। প্রশাসনের তরফে প্রসাদী প্যাড়া ও গজা বিলির প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে প্যাড়া ও গজা বানানোর দায়িত্বপ্রাপ্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে দীঘার মন্দির থেকে জগন্নাথ দেবের প্রসাদের প্রসাদী খোয়া এসে পৌঁছেছে। তা মিশিয়ে চলছে প্রসাদী প্যাড়া তৈরি। ইন্দ্রপুরের বাংলা বাজারের আশীর্বাদ সুইটস হিরবাদ ব্লক প্রশাসনের ওই প্রসাদ তৈরিতে বরাত পেয়েছে। দোকানের কর্ণধার তুষার ব্যানার্জি জানান, হিরবাদ ব্লক প্রশাসনের প্রায় 12,000 প্রসাদ প্যাকেটের বরাত পেয়েছেন তিনি। কর্মীরা পরিচ্ছন্নতার সাথে সুরক্ষা বিধি মেনে প্যাড়া ও গজা তৈরি করছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রসাদ প্যাকেজিং হলেই রেশন ডিলারদের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্প থেকে তা উপভোক্তা পরিবারগুলিকে বিতরণ করা হবে। বাই তুষার চ্যাটার্জি, আশীর্বাদ সুইটসের কর্ণধার। আমরা অ্যাকচুয়ালি হিরবাদ ব্লকের জগন্নাথ দেবের প্রসাদী প্যাড়া গজা তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে। ওনারা প্রায় 12,000 সামথিং কিছু প্যাকেটের অর্ডার রয়েছে ধাপে ধাপে। প্রায় প্রতিদিনই 2100 এইভাবে মালপত্র দেওয়ার কথা হচ্ছে, মাল তৈরি হচ্ছে। এবং জগন্নাথ দেবের প্রসাদী খোয়া দীঘার থেকে ওটাও এসেছে, আমরা সেটাও এর সঙ্গে সঙ্গে মেশানোর কাজটাও করছি। আন্তর্জাতিক যোগ দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের একটি বিয়োগের কাহিনী আপনাদের শোনাবো। এখন তো গজা প্যাড়ার বিলির সিজন চলছে, যেখানে সেখানে মিষ্টির দোকানে যান, শুধু গজা ভাজা হচ্ছে আর প্যাড়া তৈরি হচ্ছে। আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারের? 42 কোটি টাকা। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও 10 কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যাড়া খাওয়াতে চলেছে রাজ্য সরকার। ডিএ নেই, শিক্ষকদের চাকরি অনিশ্চিত, গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল। চরম যখন এক অরাজক পরিস্থিতি, আর্থিকভাবে দুর্বল। ইতিমধ্যে 4,000 কোটি টাকা এই মাসে লোন নিয়েছে রাজ্য সরকার, তার মধ্যে 42 কোটি টাকা শুধু গজা এবং প্যাড়ার জন্য। শুনলে আরো আশ্চর্য হবেন, কারা দিচ্ছে জানেন এই গজা এবং প্যাড়া? কারা বিলি করছে? হিটকোর ম্যান্ডেট কি? টোকেন, অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড, এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুর কমিশনারদের দেওয়া হচ্ছে। হিটকো হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যান্ডেট, অর্থাৎ সরকারের প্রমোটার, সরকারের ডেভেলপার। তার কাজ বাড়ি বানানো। তাও মেনে নিলাম যে মন্দির না, জগন্নাথ কালচারাল সেন্টার নামে হিটকো না হয় একটা বাড়ি বানিয়ে দিয়েছে, একটা মন্দিরের নাম দেওয়া হয়েছে তাতে। কিন্তু গজা প্যাড়া কি করে বিলি করে হিটকো? হিটকোর ভেতরের আমলারাই অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায়। কিন্তু মাননীয় নির্দেশ, হিটকোকেই গজা প্যাড়া বিলির টাকা দিতে হবে। এবং হিটকো কোথা থেকে টাকা পাবে? তারা সরকারের থেকে টাকা চাইছে, এরোড থেকে, এরোড ফান্ড ডাইভার্সন করে এখানে ওখান থেকে সেই টাকা দেওয়া হচ্ছে এবং বিলি করা হচ্ছে। এই রাজ্যটা রসাতলে গেছে। আমাদের প্রশ্ন, হিটকো বলুক এই 42 কোটি টাকার গজা প্যাড়া বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে, কোন সরকারি নির্দেশ তাদের আছে, এবং তাদের যে কার্যপ্রণালী, তাদের যা কাজ করার জন্য তাদের যা আইন সিদ্ধ যে কাজ, তার মধ্যে টোকেন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যাড়া বিলি তারা করতে পারে কিনা, তাদের গুণমান পরীক্ষিত হয়েছে? আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা প্যাড়া বিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল, তাদের কারোর ফুড সেফটি লাইসেন্স ছিল না। অর্ডার আগে দেওয়া হয়েছে, পরে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে বিশদে আরো আসবো, গুণমান নিয়ে আরো আসবো। কিন্তু একটাই প্রশ্ন, যে 42 কোটি টাকা হিটকো কিভাবে গজা প্যাড়া বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুর কমিশনারদের দিতে পারে? এই অধিকার কি হিটকোর আছে? প্রয়োজনে হিটকো যদি জবাব না দেয়, সরকার যদি এর ব্যাখ্যা না দেয়, আমরা হিটকোকে আদালতে টেনে আনবো।